আমি ফেনীর প্রশাসনকে সতর্ক করে শেষ করছি, যদি হিজবুত তাওহীদের ভ্রান্ততা নিয়ে কোনো আলেম বয়ান করবেন, যদি কোনো আলেমের নামে মামলা হয় আর আপনারা আলেমদেরকে হয়রানি করেন, আপনাদের সাথে আমাদের বোঝাপড়া আছে ইনশাআল্লাহ। তাহলে তো ঠিক আছে, তো তো একই কথা তো হিজবুত তৌহিদের বেলায় হতে পারে। এখন যদি হিজবুত তৌহিদের কথা বলে ডিসি কে বা এসপি কে, প্রশাসনকে আর কি, যে আমরা যদি কোনো অ্যাকশন নেই আপনারা কোনো মামলা নিতে পারবেন না, তো খালি আপনার পক্ষে কথা হইলে তো হবে না, কথা তো দুই পক্ষে হইতে হবে। হিজবুত তৌহিদের এত দুর্বল, এত ছোট, এত টাইনি মনে করা তো উচিত না। ফেরাউন কিন্তু এই ভুলটাই করেছে। ফেরাউন তার অহংকারে এতটাই স্ফীত হয়ে গিয়েছিল, সে মুসা আলাইহিস সালামকে অবজ্ঞা পাত্তা দেয় না। মুসা আলাইহিস সালাম কিন্তু কি বলেছেন, যে বনি ইসরায়েলকে আমার সাথে যাইতে দাও, শেষ। ওনার ন্যায্য দাবি, যেতে দিলেই হইতো না, ধ্বংস করব। কি মুসাকে ধর পাকড়াও কর, পিছনে ধাওয়া দিছে আর্মেনিয়া, আল্লাহ ডুবাই দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। ব্যাপারটা হলো এরকম, যে কোনো অহংকারের পরিণতি ভালো না ভাই। ওরা এই কথাগুলি করছে কেন, বলছে কেন জানেন? অহংকারে। ওরা যখন দেখে হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ মাদ্রাসার স্টুডেন্ট, আবার লক্ষ লক্ষ ধর্মান্ধ জনতা তাদের পক্ষে আছে, তো এখন অমুকরে খাই ফেলামো, অমুকরে উড়াই দিব, অমুকরে দেশ থেকে বের করে ফেলামো, আপনার প্রশাসনকে হুমকি দেয়, সরকারকে হুমকি দেয়। দেখেন না আপনার হলো শাপলাতে আইসা কি হুমকি টুমকি দিয়ে রাতের বেলায় ফলাফল কি তো দেখছেন সবাই। তো এগুলা তো ভাই এরা এই অহংকারের পরিণতি কিন্তু ভালো না। আমি বারবার একটা কথা বলছি, এরা যদি এ ধরনের হুমকি টামকি দিয়ে থাকে তাহলে সরকার সেটা বুঝবেন, বিচার বিশ্লেষণ করবেন, কারা আসলে উস্কানিদাতা, কারা হুমকিদাতা, কারা আইন ভঙ্গকারী, কারা উগ্র, কারা জঙ্গি, কারা আসলে আইন অমান্যকারী, অসহিষ্ণু। মানে এক কথা আপনার সরকার প্রশাসন বুঝবে, জনগণও বুঝবে। কিন্তু আমি হিজবুত তৌহিদ আমরা মনে করি ইনশাল্লাহ আমাদের কথা এতটাই হলো দলিল ভিত্তিক, আমরা সত্যের উপর দাঁড়িয়ে আছি, আমাদের কথা বলার অধিকার আছে, আমাদের এটা মানবাধিকার, এটা আমাদের বাক স্বাধীনতার অংশ। আমরা কথা বলবো, আমরা আমাদের কার্যক্রম করব। এখন তারা যদি আমাদের উপর হামলা চালায়, আক্রমণ করে, ইতিমধ্যে তারা আমাদের 5 জন ভাই বোনকে শহীদ করেছে, দেখা যাক, সেটা সময় বলে দিবে, সেটা পরিস্থিতি মোতাবেক আমাদের সিদ্ধান্ত হবে। কিন্তু ওই আমি বলবো ওরা যে হুমকিটা দিয়েছে, যে প্রশাসন যদি মামলা নেয়, পুলিশের সাথে বোঝাপড়া তো করুক। ওরা তো পুলিশকে এখন পাত্তাই দেয় না। এখন তো তারা মনে করে পুলিশকে ওই যে 5 আগস্টের মতো মেরে ফেলবে আর কি, এরকম একটা এদের খায়েশ বা এদের নিয়ত আছে কিন্তু এদের। এখন সেটা পুলিশ বুঝবে। কিন্তু আমি মনে করি যে এটা এক কথা তো আমাদেরও সেম সেম। আপনি যদি বলি হ্যাঁ ওই মোল্লাদের মামলা নিলে কিন্তু খবর আছে, তো এই কথা তো আমরাও বলতে পারি, কিন্তু আমরা বলবো না। আমরা বলবো না কি জন্য? কারণ আমরা জানি কোনটা বলা উচিত, কোনটা বলা উচিত না, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, কখন বলবো, কার বিরুদ্ধে বলবো, এবং আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, কোন জায়গায় দাঁড়িয়ে কোন কথা বলতে পারি, এই বোধ, এই সেন্স, এই গিলু, এই আক্কেল আলহামদুলিল্লাহ আল্লাহ হিজবুত তৌহিদকে দান করেছেন। কাজে আমরা ওদের মতো এরকম ওর বাচিন সুলভ কথা বলতে পারি না।